পড়াতে মনোযোগ করব না, খালি মোবাইল খালি মোবাইল। ওই যে নাস্তা না খাই টাকা লয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার আপনার ভাইরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের বোন শান্তি ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। উইজে পানি দাগিলে তো এখন 8টা বাজে নাই, নিয়ে কেজি রেডি করায় খাওয়া দিচ্ছি। এর আগে হলো গিয়ে উঠে তারা ওরা করে ডিম ভাজলাম, প্লাস দুধের ভাত রান্না করলাম, পাশে দোয়াতেই করলাম, অনেক কিছুই করছি। সকালে স্কুল হলে যা হয় মায়েদের উপরে এক কথায় তুফান চলে। তো যেখানে ছেলেমেয়েরা চলে গেলে ছেলে না খাই যাচ্ছে, ডিম পাচ্ছি ওদের জন্য 2টা, ছেলে না খাই যাচ্ছে, উইজে পানি দিয়া গেলে। এখন ওরা চলে গেলে আমি আবার রিল্যাক্সে কাজ করবো, সমস্যা নাই। যে ভিডিওটা শুরু করছি, সবার কাছে অনুরোধ হবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যে। আর সবাই প্লিজ একটা লাইক দিতে ভুল করেন না, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে, আর নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক দেখতে থাকেন। আগরে কত কাজ চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে। পানিকে সুন্দর এরা সাথে ক্লাস পার করে 8টা বাজে গেছে, 5 মিনিট বাকি আছে, তো 10 মিনিটে যাইতে পারবে। 5-এর ভিতরে ঢুকতে হয়, যাইতে পারবে, দিতে না যাবে পাতা গেলে সমস্যা নেই। এখানে এই যে মাছ ভিজেছি, এখানে অলরেডি মাছ ভিজিয়ে দিচ্ছি দুপুরে রান্নার জন্য। আর এখানে আপাতত 2টা ডিম কাইটা ছেলে আর মেয়েকে খাওয়াই দিচ্ছি। এই বাইজা ছেলে মেয়েকে না, ছেলেটা উঠে রয়ে গেছে, ছেলে খাবে না, টেকা নিচ্ছে যে খুদের ভাত রান্না করছি। আর এদিক দিয়ে কালকে লাউ রান্না করছি, কালকে তো খিচুড়ি খাওয়া হয়েছে, লাউ আর খাওয়া নেই, শুরু করে রাত সাথে মুড়ি দিয়ে হাত লাগাইছি। আর কেউই খায়নি, লাউ খাই করছি, জাল দিতেছি, যদি কেউ খায় খুদের ভাত দিয়ে খাবে। আর এদিক দিয়ে আমি আবারও পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো, ডিম পাতার জন্য ডিম ফ্রিজতে বার করছি, যেমন বৃষ্টির পানি পড়লে কেমন এমন হয়ে রয়েছে। তো যাই হোক এখন আমি কাজগুলো করে নিই, ঠিক আছে? পরবর্তীতে আবারও ফিরে আসতেছি, সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। শুনে দিছ? শুন দাও নাই তাহলে তো এই দাঁড়ান, আমি তো গেট করতেছি, ডাক দিছি, সামনে মূল্য নাই তো কাশ্মীর কিন্তু সালাম দিচ্ছে, আসেন খালা, গেট খুলে আসেন। যাও বসো, কোথায় বসো, দাঁড়ায় নাই সময় নেই, বসো কাজগুলো দেখতে। আমি আপনার যে ডাকছি আপনি দিতে গেছেন, আপনি বলছেন আপনি বললেন নাই, আমার ডাক দিলাম রেজিনা কথা। সকালে স্কুলে রেখে যেতে ঝামেলা কয়দিন, এই যে ওই যাইতেছে না, ওই যাবে, ওই যে বলবে যে বুঝেন না, পিঠে পিঠে যাওয়ায় তো যে যাও পাশে নিয়ে দিয়ে এসো, দেখ কই তোমার পানি ওখানে নাই। সব পানিটা কত নেই, দেখো তো পরে এখান থেকে 20 টাকা দিয়ে বুঝছো। আর হলো গিয়ে আগে বেগুন নিবা, লম্বা বেগুনগুলো আছে না, হাফ কেজি, ভালো দেখে নিও, পোকাতে নেবে না। আর বাকিটা দিয়ে কালো গুল্লা হাফ কেজি লম্বা, কালো। আর 3 টাকা দিবা, 30 টাকা দিবা, 10 টাকা রাখবা, 20 টাকা খাইবা, ঠিক আছে? আর এই থাকবো 120 টাকা থাকবো না, 20 টাকার থেকে 1 কেজি বেগুন নিয়ে এসে আর বাকি টাকা দিয়া ভেন্ডি নিয়ে এসে বলি। ভেন্ডি? হ্যাঁ ভেন্ডি, 1 কেজি বেগুন নিয়ে এসে বলি। চল চল চল, ও পানির বোতল দেই নাই, দেখছেন কি একটা ওই তো দেখেন বন্ধুরা, সকাল থেকে কাজে লাগছি,
বা ছেলে মেয়েকে স্কুলে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন না খালা আসছে, তো খালার সাথে আবার প্রায় আধা ঘন্টা কথা বলছি, বইলাই যায় কাটাকাটিতে আসছি, মাছ ভিজাইলাম, তরকারি কাটলাম, এই যে আরো তরকারি কাটতেছি। বাজে 9:25। বৃষ্টির নামে খবর নাই, কিছুদিন ধরে বৃষ্টির খবর নাই, কিন্তু আজকে হলো গিয়ে অন্ধকার হয়ে দেখেন বৃষ্টির খবর নাই, কিন্তু বাতাস দুমছে, বাতাস চালাচ্ছে। বৃষ্টি আয়ুক একটু, চারিদিক খাকা খাকা করতেছে, বৃষ্টি হয় না। তো যাই হোক, দেখতেই পাইছেন আমার পাকঘরের অবস্থা। তো এখন এই যে পাকঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, আর এখানে যে রান্নার জন্য সব কিছুই নিয়ে নিচ্ছি। এখানে বেগুন নিচ্ছি, দেখতে পাইছেন। এই যে মাছ দিয়ে রান্না করব, এটা হলো ভাজি করব, আর চিংড়ি মাছ হলো গিয়ে ভাজি করব। তো এই হলো আজকে রান্নার আরও আছে, নাই বললে ভুল হবে। তো এখানে লাউয়ের তরকারি আছে, এখন হলো গিয়ে এই খাবে, নাস্তা খাবে। এখানে ডিম পাচ্ছি, এখানে শুটকির ভর্তা আছে, আর এখানে তো খুদের ভাত রান্না করছি সকালে, দেখতেই পেয়েছেন। তো এই হলো আজকের রান্না বান্না। তো কিছুক্ষণ পর বসাই দেবো। এই তুমি কি নাস্তা খাইবা না এখন, না পরে খাইবা? যাইবা আলাইও? তো বন্ধুরা এই যে পানিটা নিয়ে ভরাই রাখছি, বৃষ্টির মা কখন আসে জানি না। তো যাক, ওই যে লেবু কাটিনি, লেবুটা কাইটা লই। নাস্তা ডিম ভাজা, শুটকির ভর্তা, লাউর তরকারি, আর কি চাই বলো? চিংড়ি মাছ ভাইজা দিম, খাইবা নাকি চিংড়ি মাছ দুপুরে খাইবা? না লেবু আছিল, ও পাচ্ছি চিংড়ি ভাজতা মনে, আবার এত কিছুর পর আবার চিংড়ি ভাজা খাইবা? খুদের ভাত চিংড়ি ভাজা মজা লাগতো না, চিংড়ি ভাজা ভাত দা খাইও। তো বন্ধুরা লেবুগুলা কাইটা নেই। কাজলি লেবু পাও না? কাজলি লেবু তো সুন্দর গ্রান, আলা বাইরেইব। তো এই যে লেবুগুলো কাইটা নিচ্ছি, খুদের বাদ দিয়ে কিন্তু লেবু ছাড়া চলে না। তো চলেন বাইরে যাই, একটু বাইরে পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করে আসি। বৃষ্টির খবর নেই, বাতাস, বাইরে তো দেওয়ার মতো না, বাইরে পুরা খালি বালু উঠতেছে। এই বাতাসের আগে বৃষ্টি হইতো, বৃষ্টি হয় তাহলে বালুটা একটু হয়ে যায়, তাহলে পরে বাতাস হইলে সমস্যা নেই, কিন্তু বৃষ্টির আগে বাতাস দেখেন বালু জোরটা আছে। আই রে, বাতাস তো মজাই লাগে, কিন্তু বালুর জন্য ভয় লাগে বাইরে আসতে। তো যাই হোক, দেখেন কি সুন্দর বাতাস আর ওয়েদার। একটা বৃষ্টি হলে ভালোই, তো অনেকদিন ধরে আবার বৃষ্টি হয় না। আজকে সকাল সকাল রান্না শেষ করবি, রাস্তা খাওয়া লেগে আর রান্না শুরু করতাম না। নাস্তাটা খাই ঝামেলা শেষ করে রেখে রান্নাটা শুরু করা যায়। এদিক তো নাস্তার ঝামেলা শেষ হয় না, আবার রান্নারও শুরু করতে পারি না। অলরেডি প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। দরজাটা ই করে রাশেদ খন্দকার। কি রাশেদ অল্প কটা খাবো, আইসিলাম একবার ই খাই, আটা দিয়ে চাকরি বানাই খাই, আবার একলা লেগে এইসব ঝামেলা কথা লাগে না। রাত্রে কি মন টানতেছে, সুটকি বলতে চুচুরি খাইতাম, আবার আওয়ানি মন টানে। সত্যি কথা তো আগে থাকি, সুটকি বলতে তো তোমার কাছে বানানো খালায়, এটা পাইকারি ভর্তাটা থাকবোই, পাইকারি পাইকারি। আজকে যে 10:10 বাজে না হলো, আজকে ফ্যান পাইছে না, ঠিক করছে না, কালকে 9টা বেজে আছে করছে, তাহলে ঘুমাই তারা নেমে গেছে সকালে উঠে। আজকে নাসিরুদ্দিন এসে আবার কলকাতাতে বেশি কথা যে কয় নাই লেগে ভালো নাসির লগে আর কি ই করছে যে ওই দিন ঘুমাইতে না, এই করো না খাই ওঠো। তো বন্ধুরা নাস্তা খেয়ে রান্না তো চলে আসছে, রান্না অলরেডি
প্রায় শেষের দিকে। এখানে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিছি, আর এদিকে হলো গিয়ে যে কী বলে এই বেগুন আলু টমেটো দিয়ে যে মাছের তরকারিটা বসেছি, এটাও প্রায় হয়ে গেছে। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো আর বাকি আছে শুধু চিংড়ি মাছটা ভাজা আর হলো গিয়ে ভাত রান্না। দেখা গেছে 10:30, এখনও বৃষ্টির মার খবর নাই। তো আমার রান্নাগুলো হয়ে গেছে, আমার কাজ শেষ হলে ওনার কাছে উনি করবে। এখানে এই যে ডিম ভাজা আছে, তো এখানে খুদের ভাত অনেক আছে। ছোটো ছেলে খাওয়া যায় নাই, বড় ছেলে খায় নাই, আর মেয়েকে অল্প কটা খাওয়াই দিচ্ছি জোর করে। ওরা এসে খাবে, বৃষ্টির মা আবার এসে নাস্তা খাবে। তো যাই হোক, এখন লোকে একে একে রান্নাগুলো সেরে নিব। রান্নাগুলো শেষ করে তারপর হলো কাজ আসছে আমার, বাকি কাজগুলো করব। তারপর এটা হয়ে গেছে। টমেটোটা দিলে না সুন্দর একটা কালার আসে, দেখছেন? এই যে ভোজন করে রাখছিলাম যে টমেটোগুলো সুন্দর হয়ে গেছে, গলে গেছে। আর ইয়ে থেকে রংপুর থেকে একটা জিনিস আনাইছে, এই যে দেখেন, এটা কি বলে জানি, কি জানি বলে, যে পাশের বাড়ি ভাবি থাকে রংপুরে, সে আনাই দিছে তার ইয়ের থেকে, এই বাপের বাড়ির থেকে 150 টাকা নিচ্ছে। আর অনলাইনে কিন্তু অনেক টাকা লাগে, এই দুইটাই 150 টাকা নিচ্ছে। এগুলো ভিজাইয়া এগুলো করতে হবে, ঠিক করতে হবে। এটার মধ্যে ভর্তা টর্তা কিন্তু অনেক মজা হয়। তো ভাবির পাশের বাড়ি ভাবির কাছ থেকে তাই না খাই ভর্তা খাই না, অনেক মজা হয়। তো বলছি ভাবি আমার একটা আইনা দিন এই জিনিসটা, পরে বলছে ঠিক আছে, তো কালকে আইনা দিচ্ছে। তো যাই হোক, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন হলো গিয়ে কড়াইটা ধুয়ে চিংড়ি মাছগুলো ভাইজা নিব। তো এই বন্ধুরা, চিংড়ি মাছের ভাজাটা আমার ঘরের বাপ ছেলে মেয়েদের বলতে গেলে সবাই অনেক পছন্দ করে। তরকারি থেকে এই ভাজাটা বেশি পছন্দ করে। বুনা বলেন, তরকারি দিয়ে রান্না বলেন, ওগুলোর থেকে ওরা এই ভাজাটা বেশি পছন্দ করে, এই জন্য বাইজা দিতেছি। বন্ধুরা, এটা আস্তে আস্তে লাল লাল করে বাইজা নিব চিংড়ি মাছটা। তো বন্ধুরা, বাজে এখন 1:05 মিনিট। আর এদিক দিয়ে আমার রান্না বান্না বলেন, পাকঘর ক্লিন বলেন, সব হয়ে গেছে। আরেকটা জিনিস দেখবেন না বন্ধুরা, এটা হলো এই যে সকালে যে মেঘলা ওয়েদারটা করছিল, সকালে কিন্তু বৃষ্টি হয়নি। চলেন গ্যারেজের রুম দিয়ে দেখে গিয়ে, সকালে বৃষ্টি হয় না, বৃষ্টি হয়েছে গিয়ে শুরু হয়েছে যে এখন। তো আমার মেয়ে দেখেন স্কুল থেকে আইসা গোসল করলো। আর আজকে আমরা মা মেয়ে দুইজনে একরকমের ড্রেস পরছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো পরে। তার আগে বৃষ্টিটা শেয়ার করি। তো অনেক দিন পর আজকে বৃষ্টি হইতেছে। তো এই যে দেখেন, মেয়ে চাইছিল বৃষ্টিতে গোসল করে, বোকা দিয়েছি, বলছি বৃষ্টি হবে না, বৃষ্টির পানি মাথায় লাগলোই ঠান্ডা, তারপরে জ্বর আসে। তো এই যে দেখেন বৃষ্টি হইতেছে, ওই রকমের না, তারপরও যেমন হইতেছে আলহামদুলিল্লাহ। তো চাইলে বৃষ্টি বেশি হইতে পারে, আল্লাহ দিতে পারে, এমন আছে। যেহেতু এখন শুরু হয়েছে, তো যাবো ভাবছি একটু ব্যাংকে যাবো, একটু উত্তরায়, বুঝতে পারতাছি না কি করব, বৃষ্টি শুরু হয়ে গেছে, বেজে গেছে 1টা। তো যাই চলেন, আমরা মা মেয়ে যে ড্রেস পরছে এক কালারের, এটা দেখাই আপনাদেরকে। কি করেন গো আপনারা? আমরা বৃষ্টি হয়ে চলেছিল, বৃষ্টির খবর কি ফোন আম্মু জানো না, স্কুলে না বইছি আর মাথায় আসে না। তো বন্ধুরা, এই যে দেখেন আমরা মা মেয়ের একরকমের ড্রেস পরছি, যদিও কাপড় কম হয়ে গেছে। তখনও গোস কাপড় দিয়ে আমি খুব কম জামা কাপড় কিনতে হয়, বুঝতে পারি নাই। তবে এখন থেকে চিন্তা ভাবনা করবো একটু কাপড়টা বাড়ায় আইনা মা মেয়ে এক কালারের ড্রেস পরার চিন্তা আছে। তারও আমি কথা বলতেছি। তো ড্রেসটা কেমন হয়েছে, মা মেয়ের পরার পর দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন। এদিকে আসো কাশপিয়া,
যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, ভালো না লাগলেও কমেন্ট করবে জানাবেন। আর যদি আপনারা মামের এক কালারের ড্রেস সবসময় পরা দেখতে চান এটাও কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো মেয়ের মাথার মধ্যে বলতে পারেন ছোটোখাটো একটা ফার্ম উকুনের। আম্মু তো যাই হোক, আমি চশমা ছাড়া চোখে কিছুই দেখি না। তো অলরেডি কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল দেখতেই পাইছেন, এখন বৃষ্টি নাই, রোদ উঠে গেছে। তো চিন্তা ভাবনা আছে যাবো একটু বাইরে যাবো, আজকে মনে হয় না আজকে ব্যাংকে যাইতে পারবো, ব্যাংকের কাজটা আজকে করতে পারবো, আজকে যাবো একটু উত্তরাতে। যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে আসো, খালি ভাল পারে। তো যাই হোক, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। বন্ধ করে দাইতে হাইটে হাইতে গইতেছে ভালো হয়েছে, আর 5 মিনিট পর আসলে পাইলে না, এই জন্য রিক্সা পাইছি। এখন আল্লাহ হাইটে গেলে সমস্যা নেই, বুঝছ না। রাস্তাটা মনে হয় 3-4 মিনিটের রাস্তা না, 20 টাকা। এখন আল্লাহ যায় রিল্যাক্সে বাসে উঠবো, ওইটা চলে যাবো গা। আল্লাহ ওইখানের কাজ দেরি হলো, সমস্যা নাই। এটা কয়দিন ধরে আমার মেসেজ গিয়ে রয়েছে, কিন্তু সময়ের গিয়া আইতে পারতাছি না, সময় পাই না। না তারপরে ই করতে হয়। এগুলো প্রাইস কেমন? কোনটা? এটা আছে 1250 টাকা, 1450 টাকা। মামদাদার আমলের এই চুরিটি বাইর করেন দি, এই চুরিটি কোনটা? দুটা দেওয়া টাইট হচ্ছে, একটা করে পরে নিজে করতে হবে, কিন্তু এদিক দিয়ে হাত ভিতরে গেলে ঠিক হবে। একদম পারফেক্ট সাইজ। চড়াইতে ওটা চিকন আর ওটা মোটা, ডিজাইনটাও ডিফারেন্ট। ওটা 1550 টাকা, আর ওটা আছে 1850 টাকা। আবার এই যে এগুলো আছে 1250 টাকা। চল একটু পড়তে আসি। এই খালজানিটা একটু দেখাইলাম মাত্র। মাথা এই কয়েক ফুটা বৃষ্টি পড়ছে না, মাথা মাঝে মাথা আমার যন্ত্রণা করতেছে। তো বন্ধুরা জানেন কয়টা বাজে, এখন 10:30 বেশি বাজে। তো আইসা আমি হলো গিয়া কিছুক্ষণ লাইভ করছিলাম ফেসবুক পেজ থেকে, কি তো কইরা তারপর হলো কি মেডিসিন খাইছি, তারপর অল্প কটা ভাত খাইছি। এখন মেডিসিন খাই যে শুয়ে থাকবো, তার আগে ভাবলাম তরকারিটা গরম করে ভাত, অল্প কটা ভাত আছে পানি দিয়ে দিই। কাশ্মীর বাবা কখন আসে ঠিক ঠিকানা নাই, সে এক কাজে বাইরেছে। তো ওরা সাথে আছে, আসলে তালা গুছাই দেবো। আর আমরা অলরেডি ছোট ছেলে ঘুমাই গেছে, আর বড় ছেলে যে এখন খাবার খেয়ে প্লেট রেখে গেছে, আর মেয়েকে নিয়ে আমি শুয়ে থাকবো যাই। তো যাই হোক, উত্তরা গেছিলাম একটু, যে কাজে লেগেছি কাজ সম্পূর্ণ করতে পারি নাই বৃষ্টির কারণে। এক জায়গায় দাঁড়ায় থাকলে আরেক জায়গায় যেতে পারি না, বৃষ্টির জন্য যেখানে ঢুকি ওখানেই থাকতে হয়, আর এখানে যেতে পারি না। যার কারণে একটু বৃষ্টি কমছে পরে বাসায় চলে আসছি। তো আসার পর আর শেয়ার করি নাই। তো এখন হলো গিয়ে যে শুয়ে থাকবো, ভাবলাম আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। তো আজকে সারাদিনের ভিডিওটা সবকিছু মিলে কেমন লাগছে অবশ্যই, যদি কমেন্ট এখনো না করে থাকেন প্লিজ কমেন্ট করে, আর এখনো লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশে থাকেন। আর সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।